এই অভিযোগ খোদ তৃণমূল কাউন্সিলর তুলছেন যে টাকা দিলেই পদ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বনগাঁর ছবি, উত্তর 24 পরগনা, যেখানে পুরপ্রধানের অপসারণ ঘিরে কোন্দল এমন জায়গায় পৌঁছেছে যে 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ, গুলি পর্যন্ত চলেছে বলে অভিযোগ সামনে এসেছে। এই ছবি আপনারা দেখছেন আলিপুরদুয়ারের কুমারগ্রামে, যেখানে প্রাক্তন এবং বর্তমান তৃণমূলের ব্লক সভাপতির মধ্যে কোন্দল। প্রাক্তন যখন বেরিয়ে যাচ্ছেন, পার্টি অফিসকে গোবর জল দিয়ে ধোয়া হচ্ছে, শুদ্ধিকরণ করা হচ্ছে, সেটা করছে তৃণমূলের একটা অংশ। আবার বাসন্তীতে বিধায়ক বেপাত্তা হয়ে গিয়েছেন, এই পোস্টার পড়েছে। পোস্টার কোনো বিজেপি, সিপিএম বা কংগ্রেস নয়, তৃণমূলেরই একাংশ দিচ্ছে। কিন্তু শুরুতে আসুন সিউড়ির ছবিটা দেখায়, যেখানে তৃণমূল বনাম তৃণমূল। সাংসদ শতাব্দী রায়ের সামনে একেবারে এসআইআর এর ক্যাম্প চলছিল, সেখানে কিভাবে দুই গোষ্ঠী মারামারিতে জড়িয়ে পড়লো দেখুন। পশ্চিমবঙ্গ তো থাকবেই, আছেই। পশ্চিমবঙ্গের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত, যে লোকগুলোর নাম বললাম, যারা অন্য দলে। দেখা যাচ্ছে আপনারও কথা শুনছে না। না, আমাকে কথা, আমি কোনো কথা শোনানোর চেষ্টাই করি না। আমি কোথায় না, আমি কোথায় চেষ্টা করি, আমি কথা শোনানোর কারণে আমি জানার চেষ্টা করছিলাম কি হচ্ছে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে, সেই অভিযোগগুলো প্রমাণ হোক, তাই না? অভিযোগে তো হয় না, অভিযোগ তো প্রমাণ করতে হবে। প্রত্যেকের নামে অভিযোগ করছে। লড়াই শুধু এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাওয়ার লড়াই। যত যাবে দিন এগিয়ে আসবে, তত আপনাদের এই ঘটনা দিন দিন বাড়বে। আমরা ভারতীয় জনতা পার্টি গোল দেওয়ার জন্য জার্সি পরে মাঠে নেমে পড়েছি। এইবারে আপনারা ঠিক করুন কি কতগুলো গোল খাবেন। বীরভূমের মানুষ পরিত্রাণ চাইছে তৃণমূলের কাছ থেকে, বীরভূমের মানুষ মুক্তি চাইছে তৃণমূলের কাছ থেকে। মানুষ বলছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এইটা হচ্ছে সেই জেলা যেখানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দ্বন্দ্ব নতুন কিছু নয়, ধারাবাহিকভাবে চলে আসছে, কোনো বদল হয় না। এটা হচ্ছে সেই জেলা যেখানে 11টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 10টাই হচ্ছে তৃণমূলের দখলে। সেই জেলা 2টো লোকসভা কেন্দ্রই তৃণমূলের দখলে। তারপরে অর্ণবদা এই ছবি, মুখ্যমন্ত্রী নিজে অনুব্রত মণ্ডলকে ডেকে বলেছিলেন যে কাজল শেখকে সঙ্গে নিয়ে চলতে হবে, তো কাজের কাজ কিছুই হয়নি দেখছি। না দেখুন, আমি প্রথমেই বলবো সেটা যে তৃণমূল কংগ্রেস একটা মাস পার্টি, সমস্ত রকম লোকজন তৃণমূলের সঙ্গে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে কংগ্রেসই ঘরানায়, সুতরাং গোষ্ঠী থাকবে। এবং সেক্ষেত্রে এই ধরনের মানে গন্ডগোল যদি তৈরিও হয় কোথাও, সেটা হয়তো সামনে চলে আসছে, তার কারণ স্ট্রাকচারটা রেজিমেন্টেড নয়, সমস্ত দলের মধ্যেই কিন্তু গোষ্ঠী থাকে এবং গোষ্ঠী দ্বন্দ্ব, মানে শীর্ষ নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নেই। মানে সাংসদ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই। সাংসদ একই সঙ্গে এই কথাও বললেন যে এর মধ্যে বাইরের উস্কানিও থাকতে পারে, এটাও কিন্তু উনি বলেছেন যে আমরা এটা জানতে হবে এখানে অন্য কোনো উস্কানি আছে কিনা, বাইরে থেকে আর কেউ চেষ্টা চালাচ্ছে কিনা, যে ভেতরে কোনো ফ্যাকশন তৈরি করার জন্য। বাইরে থেকে উস্কানি মানে বিরোধীরা এতটা শক্তিশালী, তারা তৃণমূলের অন্দরে এরকম ভাঙন ধরিয়ে দিতে পারছে। শক্তিশালী কে? ভারতবর্ষের দুটো লোকসভা কেন্দ্র হচ্ছে তৃণমূলের, সিংহভাগ বিধানসভা কেন্দ্র তৃণমূলের। ভারতবর্ষের সর্বাত্মক ক্ষমতাধর শক্তি যেটা, সেটা হচ্ছে বিজেপি। তাদের হাতে যে পরিমাণ মানে মানি পাওয়ার বলুন, মাসেল পাওয়ার বলুন, এজেন্সি পাওয়ার বলুন, সবই তাদের হাতে রয়েছে। সুতরাং তারা ঝাঁপিয়ে পড়ছে যখন বাংলা দখল করবো বলে, তখন তারা কোন কোন জায়গায় কোন কোন রকমের। আচ্ছা, আমি অর্ণবদা, আমি এইটা বুঝতে পারছি না যে একেবারে এজেন্সি রয়েছে, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, একেবারে বিজেপির যেটা নাম না করে বলতে চাইলেন সেটা হচ্ছে তাদের রয়েছে, তাতে এই ধরনের ঘটনা ঘটাতে পারছে। আমি বলছি এইখানে কখনো এইটা তো মনে হচ্ছে না, এইটা কখনো বলতে পারছেন না যে এই ক্ষমতাকে প্রয়োগ করে পালাবে তো ঘুরিয়ে দিতে পারবে। বেশ বেশ বেশ, আচ্ছা, যেহেতু অর্ণবদা লিঙ্কটা ধরিয়ে দিলেন যে একেবারে মানি পাওয়ার, এই মানি পাওয়ারটা রয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে অভিযোগটা আসছে। তমলুকের ছবিটা আপনাদের সামনে রাখবো, যেখানে পুরপ্রধানকে ঘিরে এবার তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। দলের নির্দেশে তমলুক পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন দীপ্তেন্দ্র নারায়ণ রায় এবং ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়। চেয়ারম্যান অপসারণ নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর। অভিযোগটা কি, যে টাকার বিনিময়ে পদ পাওয়া যায়। তমলুকের 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি, আপনাদের মনে থাকবে এই কাউন্সিলর কান ধরে উঠবস করেছিলেন একটা সময়। তিনি বলছেন যে আইপ্যাক কলকাতায় রিপোর্ট দিচ্ছে, তাদের কথাই সব চলছে।
দলের ফল খারাপ হলে দায়িত্ব নেবে তো, নাকি তখন নেতাদের দোষ দেবেন? টাকা নিয়ে পালাবেন না, রেজাল্ট খারাপ হলে আইপ্যাককে বেঁধে রাখুক তৃণমূল কর্মীরা, এই বলে পোস্ট করছেন। তারপরে তিনি লিখছেন যে রেজাল্ট খারাপ হলে গাছে বেঁধে পিটুন, অর্থাৎ পেটানোর দাওয়াই দিচ্ছেন একেবারে আইপ্যাকের যারা রয়েছেন তাদের যদি রেজাল্ট খারাপ হয়। কি বলেছেন একবার দেখুন। এটা দলকে ভাবা উচিত কোন মুখকে আমি সামনে আনছি। বিধানসভা এই জন্যই বলেছি যে আইপ্যাক যাই রিপোর্ট দিক, আমরা তৃণমূল কংগ্রেস আজকে করিনি। আইপ্যাকের যে কর্মীটা আজকে এসেছে তমলুকে, সে হচ্ছে 1 বছর আগে, সে তার চাকরির জন্য এসেছে। আর আমরা সেই ছোটবেলা থেকে রাজনীতি করছি। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকার তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে? আমাদের কথা তো শোনোনি। আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো? তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখো। এইসব লোকের জন্য আজকে আমরা কিন্তু দেবাংশুকে হারিয়েছি, উত্তম বারিককে হারিয়েছি। এখানে শুভেন্দু বড় বড় কথা বলে, এই যে 30 বছরের ছেলে, 50 বছরের ছেলে, এরা যেমন চাকরির জন্য আমাদের কাছে এসেছে, শুভেন্দুর এত কোটি টাকায় যে বিক্রি হবে না, কে বলতে পারে? তন্ময় মুখোপাধ্যায়। দেখুন সুপ্রজিৎ, আপনার কথা রেস্ট টেনেই বলবো যে বীরভূম হচ্ছে সেই জেলা যেখানে ভাদু শেখ খুন হয়েছিল ওই বখরার লড়াইয়ে। তারপরে একটি পরিবারের 10 জনকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। এবং আপনারা এটাও বিভিন্ন সময় দেখিয়ে এসছেন, ওই মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জেলায় তৃণমূলের নেতারা তৃণমূল দ্বারা খুন হয়েছে। কারণ এই পার্টিতে নীতি আদর্শ বলে কিছু নেই। একটাই হচ্ছে নীতি, যত পারো পয়সা তোলো, যত পারো লুটে পুটে খাও। আর সেই জন্যে ওই পদ নিয়ে মারামারি হয়, কারণ পদটা পেলে পয়সা তুলতে সুবিধা হয় না। কিন্তু আমি বলছি এই অভিযোগটা তো আপনারা করে থাকেন, বিজেপি করে থাকে যে টাকার বিনিময়ে পদ পাওয়া যায়। এটা তৃণমূল কাউন্সিলর অভিযোগ করছেন। দেখুন এই যে এটা প্রতিটা ক্ষেত্রে দেখুন, আপনি আজকে দেখুন বনগাঁয়, সেখানে দেখবেন সেই চেয়ারম্যান একজনকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তার লোকজনকে আরেকজন গ্রুপ এসে রাত্রেবেলা বন্দুক দেখাচ্ছে। তো আপনারা তো প্রতিটা ক্ষেত্রে দেখছেন। আপনি জানেন পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলকে মেরে সব থেকে বেশি খুন হয়েছিল। তাহলে একটা পার্টিতে এইভাবে সমস্ত জায়গায় ঘটনাগুলো কি বিজেপির কোনো সম্পর্ক থাকতে পারে? আর যদি থাকে, না সম্পর্ক একটা থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে। তৃণমূলের যদি ভেতরে এইরকম গন্ডগোল থাকে, বিজেপির রাজনৈতিক লাভ। দেখুন বিজেপি রাজনৈতিক লাভটা কারা করে দিতে বলছে? আজকে ভাদু শেখ বখরার জন্য মারা যাচ্ছে, বিজেপির কি হচ্ছে? দেখুন একটা ঘটনা, সেখান থেকে সব রাজনৈতিক দলই লাভ ক্ষতির একটা হিসেব করে থাকেন। আমি 5টা ছবি দেখিয়েছিলাম, এবার 3 নম্বর ছবিটা রাখবো, যেটা উত্তর 24 পরগনার বনগাঁর ছবি। 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছে। হামলা মানে একেবারে পাথর বৃষ্টি থেকে শুরু করে গুলি পর্যন্ত চলেছে বলে অভিযোগ সামনে এসেছে। গতকাল রাতে পুরসভার 2 নম্বর, 9 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। বাড়ির সামনে গুলি চলেছে বলে অভিযোগ করছেন 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এই হচ্ছে সেই গুলির খোল যেটা তিনি দেখাচ্ছেন। হামলার অভিযোগ 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরেরও। গতকালই বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই অনাস্থা প্রস্তাবে সই করেননি বনগাঁ পুরসভার এই 6 জন তৃণমূল কাউন্সিলর। হামলার ঘটনা তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। আমাদের যখন ডাকা হয় আমরা যাই 6 জন মহিলা কাউন্সিলর, সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয়। জেলার সভাপতি নিজে আমাদেরকে হুমকি দিয়েছেন, হুমকি দিয়ে বলেছেন যে আমরা যদি সই না করি আমাদের দেখে নেবেন। আমি ভেবেছি রাজনৈতিকভাবে দেখে নেবে, পদত্যাগ লেটার ধরিয়ে দেবেন, এর তো বেশি কিছু না। রাতের অন্ধকারে আমাদের ছোট ছোট বাচ্চা, আমার একটা 8 মাসের বাচ্চা রয়েছে, বাড়িতে গিয়ে রাত্রি 3টে থেকে 4টের মধ্যে ওখানে গিয়ে 6 রাউন্ড গুলি চালায়, 6টা গুলি চালায় আমার বাড়িতে, গুলি চালিয়ে এবং রাস্তায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন। একবার বিজেপি একবার তৃণমূলে আসছে, তাদের বিরুদ্ধে বলতে চাই এখনো খবর আছে বিজেপির শুভেন্দুর গড়ের ওখান থেকে জেলা পার্টি অফিসে ফোন আসে এবং বারবার প্রলোভন হয় যে এখান থেকে বিজেপি, যেটা গতবারও হয়েছিল, এখান থেকে কাউন্সিলর বিভিন্ন টাকার প্রলোভন দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া, সেটা আবার করতে চাইছে তৃণমূলে ঢুকে, আবার সেটা করতে চাইছে।
না, তার মানে সৈকত প্রশ্নটা এখানে আসে যে তৃণমূল দলের মধ্যে থেকে যদি বিরুদ্ধ মত কেউ রাখে তাকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমরা জানি না যে এই অনাস্থা প্রস্তাবে সই না করার সঙ্গে এই গুলি চালনা বা হামলার কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু এই মানে কার্যত স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূলের সঙ্গে একটা বিজেপি কানেকশন কারো রয়েছে। দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। এক, শুভেন্দু অধিকারীর কাছ থেকে তৃণমূলের জেলা সভাপতির কাছে ফোন আসছে, তমলুকের তৃণমূলের নেতা বলছে শুভেন্দু অধিকারী আইপ্যাকের লোকেদের টাকা দিয়ে কিনে নিতে পারে। সুব্রতা, আমরা বামপন্থীরা একটা কয়েনেজ ব্যবহার করি যে কিছু নিতে নয় কিছু দিতে সমাজকে রাজনীতির মধ্যে আসুন। একদল সমাজবিরোধী ক্রিমিনাল যারা রাজনীতির আজকে মুখ হয়ে উঠেছে, কত বেতন বলো তো একজন কাউন্সিলর চেয়ারম্যানের? 4,000, 6,000, 8,000। এই 4,000, 6,000, 8,000 টাকার একটা সাম্মানিক পদের চেয়ারের জন্য কেন এত লোক? এই যে গুলি বোমা বন্দুকের যে খরচ, এটা একটা 8,000, 10,000, 15,000 টাকার থেকে বেশি। আমরা মালদায় দেখেছি তৃণমূলের একটা পদের জন্য তৃণমূলের এক কাউন্সিলর খুন হয়ে গেলেন। আমরা এর আগে অতীতে এমএলএ কে দেখেছি যে কোনো অভিযুক্ত সে বিজেপি নেতা তৃণমূলে ঢুকে গেল। আসলে আজকে শতাব্দীরা এরা আক্রান্ত হয়, পুলিশ নিরাপত্তা দিতে পারে না, আর আমরা দিনের পর দিন রাজ্যে দেখছি কি না পিসি ভাইপোকে নাকি জেলে ঢোকাবে বিজেপি। এই তো তৃণমূল বিজেপি চেহারা। তর্মদা, গলাটা খুব খারাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন না। 2014 সালের স্লোগান প্রশান্ত কিশোর আইপ্যাকে কি না হারার মহাদেব, সেই প্রশান্ত কিশোর আইপ্যাক তারা 2021 স্লোগান আনলো বাংলা নিজের মেয়েকে চায়। কর্পোরেট কোম্পানি হাউস যে যত বেশি মাল করি দেবে তার হয়ে প্রচার করবে। এই কোম্পানির তৈরি করা দুটো দল হলো তোর জোড়াফুল আর পদ্মফুল। এরা বাংলার গরিব মধ্যবিত্ত চলছে, এখনো কোনো পরিবর্তন আসেনি। বামে যা চলছিল এখনো তাই চলছে, জাঙ্গল চলছে পশ্চিমবঙ্গের মধ্যে ছদ্ম লড়াই লড়ে। এরা বিজেপি বিহারের মধ্যে শান্তি আসবে। বেশ একেবারে যে আইপ্যাকের কথা কিছুক্ষণ আগে সৈকত বলছিল, যে আইপ্যাক একটা কর্পোরেট কালচার তৃণমূল কংগ্রেসের স্ট্রাকচার নিয়ে আসার চেষ্টা করেছে বলে বলা হচ্ছে, সেই আইপ্যাকের সদস্যদের কিন্তু গাছে বেঁধে পেটানোর কথা তৃণমূল কাউন্সিলর বলছেন। বেশ, আমি এখানে একবার আলিপুরদুয়ারের কুমারগ্রামের ছবিটাও রাখবো। একই ছবি, তৃণমূল বনাম তৃণমূল গোষ্ঠী কোন্দলের ছবি। প্রাক্তন এবং বর্তমান ব্লক সভাপতির কোন্দল কতটা চরমে উঠলো একবার দেখুন। 26 তারিখ মানে 26শে অগাস্ট তৃণমূলের ধীরেশচন্দ্র রায়কে কুমারগ্রাম ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, অপসারিত করা হয়। গতকাল তৃণমূলের কার্যালয় থেকে আসবাবপত্র তুলে নিয়ে যান ওই প্রাক্তন ব্লক সভাপতি, আর তারপর পার্টি অফিসে একেবারে গোবর লেপে দিয়ে জল দিয়ে ধুয়ে ধূপ ধুনো দিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে। আচ্ছা, এই ছবি দেখে আপনাদের অনেকেই মনে হতে পারে যখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গিয়ে করেন, শহীদ স্মরণ করেন, তারপরে তৃণমূল কংগ্রেস জল দিয়ে গোবর লেপে শুদ্ধিকরণ করে। এখানে খেয়াল করুন, প্রাক্তন বেরিয়ে যাচ্ছেন, তারপর তৃণমূল কার্যালয়কে তৃণমূলেরই একটা অংশ জল দিয়ে ধুয়ে গোবর দিয়ে লেপে শুদ্ধিকরণ করছে। সকালবেলা এসে দেখি যে পার্টি অফিসে সব জিনিস বেরিয়ে যাচ্ছে। আমি যেটা শুনতে পারলাম, গতকালকে আমাদের বর্তমান ব্লক সভাপতি সুদয় নার্জিনারিকে প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় ফোন করে বলেন ওনার এই পার্টি অফিসে যে চেয়ার টেবিল আছে ওনার ব্যক্তিগত সম্পত্তি, তো উনি সকালে গাড়ি পাঠাবে, সেই গাড়িতে দিয়ে দিতে। সেই মোতাবেক উনি আজকে ভ্যান পাঠিয়ে দেয় এবং আমরা পার্টি অফিসে যারা ছিলাম আমরা সবাই সহযোগিতা করেছি। যেহেতু প্রাক্তন ব্লক সভাপতি ভ্যান পাঠিয়ে দিয়েছে ওনার সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য, চেয়ার টেবিল এবং যে আমাদের এখানে ব্রডব্যান্ড ছিল সেটা কি রাউটার সমস্ত কিছু উনি খুলে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। দেখুন, আমি সলিলদার কাছে দুটো পার্টে আসবো। এই যে জেলায় জেলায় এত মারামারি, একেবারে সংঘর্ষ, দ্বন্দ্ব দেখা যাচ্ছে, সবটার পেছনে সত্যি কারণটা কি? এক, এবং দ্বিতীয়ত বনগাঁর ক্ষেত্রে যে গুলি চলেছে বলে অভিযোগ, গুলির খোল দেখাচ্ছেন, পুলিশ বলছে তদন্ত হবে, তদন্ত করে মানে ও গুলি কোত্থেকে এলো, বন্দুক কোত্থেকে এলো, কে তার পেছনে রয়েছে, ওই অবধি তদন্তকারীরা পৌঁছবেন তো? তোমার মাথা খারাপ নাকি? শাসক দলের সঙ্গে গন্ডগোল করছে পয়সার জন্য, মালের জন্য, বেনিফিশিয়ারি এরা প্রত্যেকে। তো তমলুকের ঘটনা দেখলে, আলিপুরদুয়ারের ঘটনা দেখলে, এটা তো সত্য ঘটনা, এটা তো বাস্তব যে এই রাজ্যের শাসন ক্ষমতায় যারা রয়েছে তাদের পলিটিক্যাল অ্যাকুমেন্টটা জিরো। চলছে ওই ভাড়া করা ওই আইপ্যাকের কথাতে, এই যে রিসাফলিং হচ্ছে সেটাও আইপ্যাকের কথাতে। এটা এর থেকে বাস্তব চিত্র আর কিছু নেই। আর তুমি পুলিশের কথা বলছো, পুলিশ ধরতে যাবে নাকি? দুপক্ষ একটা কেস কাউন্টার কেস করে বসে আছে, আর ওখানে গুলি চললেও গুলির খোল পর্যন্ত দেখালো, মহিলারা দেখাচ্ছে। মানুষ মারা যায়নি, কিন্তু একটা ফিয়ার সাইকোসিস তৈরি হয়েছে, ইনসাইটমেন্ট, টাকার জন্য, দুর্নীতির জন্য, লুটের জন্য, ভাগ নেওয়ার জন্য, সিন্ডিকেটকে দখল করবে তার জন্য। এটা কিন্তু অবিরাম চলছে, কোনো কন্ট্রোল নেই।
কোনো শাসন নেই, কেবল আমার চেয়ারটাকে আমি কি করে আটকে রাখবো, আর কিচ্ছু না। একজন নিজের অফিসে বসে থেকে চালাচ্ছে, আর একজন আর একটা অফিসে বসে থাকা চালাচ্ছে। অন্য অন্য সব পারফরমেন্স জিরো, পলিটিক্যাল পারফরমেন্স নেই। আজকে মানুষের স্বার্থে, মানুষের সেবাতে কোনো স্যাক্রিফাইস নেই, কোনো কমিটমেন্ট নেই, কোনো কন্ট্রিবিউশন নেই, জিরো। এই রকম একটা দল যদি আবার আসে পশ্চিমবাংলা, কিন্তু সেই দুর্দিনটা কিন্তু আরো ভয়ঙ্কর হবে। দেখুন, আমাদের আশঙ্কার জায়গাটা হচ্ছে এখন যদি এই ছবি দেখা যায়, শাসক দলের অন্দরে গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী সংঘর্ষের এই ছবিটা যদি থাকে, আমাদের সেই পঞ্চায়েত নির্বাচনে হিংসা হানাহানির ছবিটা মনে পড়ে যাচ্ছে। 50-এরও বেশি সহনাগরিককে আমরা হারিয়েছিলাম। ওই একটা ঘটনাবিহীন রক্তপাতহীন ভোট আমরা দেখতে পাবো তো? এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। একটা বিরতির পর আমি আবার এই আলোচনার অংশে ফিরে আসছি। চোখ রাখুন, নিবেদনে JDG হেক্সা TMT পাক্কা হ্যায়। ভোট দিয়েছি একাধিকবার, কার্ড করিয়ে দিয়েছিল সরকার। অনুপ্রবেশকারীদের একাংশে স্বরূপ চেনালো স্বরূপনগর। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। আমি তুষার দেবনাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি।